আসসালামু আলাইকুম, ওয়েলকাম এসএসসি হায়ার ম্যাথ সাজেশন 2025। আজকে আমরা হায়ার ম্যাথে যে লাস্ট 1 মান্থ যে আছে তোমাদের এই এক মাসের মধ্যে তোমরা কিভাবে পাস করতে পারো এবং এ প্লাস পেতে পারো, এক মাসের এই রুটিনটা ফলো করলেই তুমি মাস্ট এ প্লাস পেয়ে যাবা যদি আমার অধ্যায়গুলো তুমি শুধু জাস্ট পড়ো, আর বেশি কোনো অধ্যায় পড়তে হবে না। তো আমরা জানি সৃজনশীলে 50, এমসিকিউ 25 এবং ব্যবহারিকে 25, এখানে ব্যবহারিক থেকে 23, তুমি 22-23 মাস্ট পেয়ে যাচ্ছ। সো অবশ্যই তোমাকে এইদিকে কিন্তু 57 থেকে 58 মার্ক তোমাকে পেতে হবে। 57-58 পেতে হলে তাহলে তোমাকে কি কি করতে হবে দেখে নি। আমরা বীজগণিতের অংশ থেকে কি কি অধ্যায়গুলো আসে, 1, 2, 5, 6, 7, 9, 10 হচ্ছে বীজগণিতের অংশ থেকে হয়ে থাকে, তোমরা জানো। জ্যামিতীয় ভেক্টর থেকে 3, 4, 11, 12 এবং 13। ত্রিকোণমিতীয় সম্ভাবনা হচ্ছে 8 এবং 14, মোট হচ্ছে টোটাল 14টি। সো সৃজনশীল প্রশ্নটা হচ্ছে মোট 3টি থাকবে বীজগণিত থেকে, এবং জ্যামিতি থেকে তোমার ভেক্টর থেকে 3টি, এবং ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে 2টি থাকবে, মোট 8টি থাকবে। আর অবশ্যই প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে মাস্ট তো দিতেই হবে। তুমি একটি করে দিয়ে তারপরে তুমি চাইলা ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে যদি ভালো পারো এখান থেকে 2টা দিয়ে দিলা, অথবা এখান থেকে 2টা, এখান থেকে 2টা, বা তুমি 3টা এখান থেকে দিয়ে দিলা, বাট একটা করে তোমাকে সবগুলো থেকে টাচ অবশ্যই করতে হবে। ধরে নাও বীজগণিত থেকে তুমি 3টা দিলা, এখান থেকে একটা, এখান থেকে একটা, টোটাল 5টা হয়ে গেল, বাট সবগুলো থেকে একটা তোমাকে টাচ করতেই হবে। এবার চলে আসি যারা পাস করতে চাও তাদের জন্য আমি দেখে দেই। যারা এতদিন ভালোভাবে পড়ো নাই কিন্তু এই এক মাসে তুমি চাচ্ছ যে রুটিন ফলো করে এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি পাস করতে পারবা, জাস্ট বীজগণিতে 2 নম্বর অধ্যায়টা পড়ো, আর জ্যামিতি থেকে তুমি ভেক্টর থেকে 11 অধ্যায় পড়ে নাও, আর তুমি ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে 14 অধ্যায় পড়ো। এই 3টা অধ্যায় পড়লে তুমি মাস্ট 3টা সৃজনশীল কমন পেয়ে যাবা, আর কমন পেলে অবশ্যই তুমি পাস করতে পারছো। বাট তোমাকে কথা দিতে হবে এই 3টা অধ্যায় মাস্ট এই এক মাসে, তুমি যদি অন্য কোনো সময় যদি নাও পড়ে থাকো, বাট এই 3টা অধ্যায় যদি এক মাস ধারাবাহিকভাবে করে থাকো 0 থেকে, তারপরে তুমি কিন্তু এক মাসে কিন্তু কভার করতে পারবা। সো বি কেয়ারফুল, অবশ্যই তোমাকে এই 3টা অধ্যায় মাস্ট পড়তে হবে। আর যদি আশেপাশে হেল্প নিয়ে তাহলে দেখবে যে মোটামুটি তোমার এ গ্রেড বা তুমি ইজিলি ভালো প্লাসের কাছাকাছি যেতে পারবা। ওকে, এবার আসি আমরা এ প্লাস পেতে হলে আমাদের কি করতে হবে। এ প্লাস পাওয়ার জন্য বীজগণিত অংশ থেকে 2, 1 এবং 9 দুই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা, এবং 1 এবং 9 থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। আর জ্যামিতীয় ভেক্টর থেকে 11 অধ্যায়, এখান থেকে মাস্ট তুমি একটা কমন পেয়ে যাচ্ছ। আর 14 এবং 18 এই 2টা থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। সো এখান থেকে 8 অধ্যায় থেকে একটা, 14 অধ্যায় থেকে একটা, 2টা, 3টা, এখান থেকে 4টা, আর 2 নম্বর অধ্যায় থেকে 5টা। সো এখান থেকে 5টা, দেখো 6, এই 6টা অধ্যায় থেকে মাস্ট তুমি 5টা পড়লেই এ প্লাস পেয়ে যাচ্ছ। সো আর কোনো কথা নেই, তুমি জাস্ট এই 6টা অধ্যায় পড়ে যাও, এ প্লাস নিশ্চিত আসবে। বাট তোমাকে কথা দিতে হবে প্রপার ওয়েতে তোমাকে সবকিছু শেষ করতে হবে। হ্যাঁ, তোমরা জানো এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, সেটা আর বলতে হবে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, তাদেরও এই ভিডিওটা দেখলে বেনিফিট হবে, তারাও হয়তো শর্ট সাজেশন খুঁজছে। তো নেক্সটে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।